এখানে থাকবে গো মাসি। এই ঘরটাও যেন এখন আমার চেনা চেনা লাগছে। উফ ভগবতী, অনর্গল বকে চলেছিস, এবার একটু চুপ কর তো। বলছি আপনার জন্য একটু কফি এনে দিই? সবকিছু দেখে মনে হচ্ছে আগেও দেখেছি। আমি কি এখানে আগে এসেছিলাম? শুনছেন? হ্যাঁ, কিছু বলছেন? বলছি কফি খাবেন তো? হ্যাঁ। ইস, এই কাজের লোকগুলোকে নিয়ে না আমি আর পারি না। বললাম বিছানাটাকে গুছিয়ে রাখতে, ঘরটাকে গুছিয়ে রাখতে, দেখুন তো কিরকম অগোছালো করে রেখেছে। আচ্ছা, একটা কথা বলবো? এই বাড়িতে কি চিনি বলে কেউ ছিল কোনো সময়? হ্যাঁ ছিল তো, ওই দ্রোণ, ওর বউ, এই অপালা, এ তো দ্বিতীয় পক্ষের। তাকে ঠিক কেমন দেখতে? আসলে আমি তো তাকে সামনাসামনি দেখিনি, আমারই তো কিছুদিন হলো এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি না। আচ্ছা, কোনো ছবি তো? না, তেমন তো কোনো ছবি নেই, ওই একটা ছিল দ্রোণ, ওটা ফেলে দিয়েছে। আসলে দ্রোণ না চিনির কোনো ছবি এই বাড়িতে রাখতে দিতে চায় না, খুব রাগারাগি করে বুঝলে তো, ওই জন্য এই বাড়িতে চিনির আর কোনো ছবি নেই। যে বলছি আপনিও না এই ছবি টবির ব্যাপারে বাড়ির কাউকে বলবেন না। যাই হোক, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি কফি নিয়ে আসছি। ভগবতী, তুই আয় তো আমার সাথে, নয়তো বকে বকে ওনার মাথা খারাপ করে দিবি। আয়। চিনি, আমার জানি কেন চেনা চেনা লাগছে। সব ভুলে যাচ্ছে। আমারও না কেমন যেন চেনা চেনা লাগছে। আমার তো সবাই বলছে আমাকে সবার চেনা চেনা লাগছে। কেমন যেন চিনি চিনি গন্ধ পাচ্ছি। আমারও তো মনে হচ্ছে যে সব কিছু আমার আমার কেমন যেন চেনা। আপনি ভগবতীকে চেনেন? ভগবতী তো আমার মেয়ে। তাহলে অপালা কেন আমাকে ওই কথাটা বলল? দ্রোণ বাবু তো তাহলে আমার স্বামী, কিন্তু অপালা তো ওনার স্ত্রী, উনি তো বিবাহিত। তাহলে আমি কে? কিরে, হবে না এতে কাজ? হবে মা, হবে। আমাদের প্ল্যানটাই কাজে লাগবে। ভগবতীর গলাটা খারাপ হবে, শুধু সবার থেকে লুকিয়ে কিন্তু এটা করতে হবে মা। নিশ্চয়ই, সে তো বটেই। লুকিয়ে না করলে তো আমাদেরই অসুবিধে। এই যে এসেছে। আমায় ডেকেছো গিন্নিমা? তাড়াতাড়ি বলো কি বলবে, আমায় আবার ওই নতুন মাসিটার কাছে যেতে হবে। আরে বাবা, যাবি যাবি। তোর নতুন মাসিকে পেয়ে তুই কি তোর গিন্নিমাকে ভুলে গেলি নাকি? না না, তা না। না না, ঠিক আছে। অপলা, ছেড়ে দে, ওকে আর আটকাস না। ও তো আবার গানের পরীক্ষা দেবে না? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে তো দেবই। আসলে কি বলতো, তোরা দুই বোনে সকালে এত ভালো গানের প্র্যাকটিস করলি না, সেই জন্য আমি ভেবেছি যে তোদের দুজনকে আমি ট্রিট দেব, তাতে তোদের দুই বোনের মধ্যে ভালোবাসাও বাড়বে। কিসের ট্রিট গো মা? আইসক্রিম। আইসক্রিম? ভগবতী, তুই আইসক্রিম ভালোবাসিস না? হ্যাঁ, সে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু ওটা তো ভালো খাবার, আর আমার মার সঙ্গে নেই। মাকে না দিয়ে যে আমি ভালো মন্দ খাবার খাই না। আমি খাবো, তাড়াতাড়ি আইসক্রিম দাও। তুমি খাও, তোমার তো মার সঙ্গে আছে, ইচ্ছে করলে মাকে একটু দিতে পারবে। আমি তো আমার মাকে খাওয়াতে পারবো না, তাই আমি খাবো। এবার রাজি কি করে করাবো ভগবতীকে? কিন্তু ভগবতী, না খেলে কি করে হবে বলতো? না খেলে তো বোনের খারাপ লাগবে।
আর এই আইসক্রিম খাওয়াটা না সেই মজা করে আইসক্রিম খাওয়া কিন্তু নয়, আইসক্রিম খাওয়ার কম্পিটিশন হবে, কে কত বেশি আইসক্রিম খেতে পারে, প্রতিযোগিতা। কিন্তু এই প্রতিযোগিতার ব্যাপারে কিন্তু কাউকে বলা যাবে না। আর এই প্রতিযোগিতাটা হলে কি হবে বলতো, তোদের দুই বোনের মধ্যে ভালোবাসা বাড়বে, তাতে তোর মস্ত ডাক্তারবাবু কত খুশি হবে। হ্যাঁ? কি রে, তুই তোর মস্ত ডাক্তারবাবুকে ভালোবাসিস না? আহা, ভালো না বেশি উপায় আছে? হ্যাঁ, দ্রোণ ভগবতীর জন্য কেমন গানের টিচার নিয়ে এলো, কত ভাবে ভগবতীর জন্য। আর ভগবতীর দ্রোণের জন্য সামান্য এইটুকু করতে পারবে না? একটু প্রতিযোগিতা তো। তাছাড়া ডিম্পিটাও কত খুশি হবে। মস্ত ডাক্তারবাবু খুশি হবে আমি আইসক্রিম খেলে। আমার হবে না? আর তুই ভুলে গেছিস ভগবতী, তোর মস্ত ডাক্তারবাবু কি চায়? তোর মস্ত ডাক্তারবাবু চায় যে ডিম্পি যাতে তোর সাথে থেকে ভালো ভালো জিনিস তোর থেকে শিখতে পারে, তাই না? মনে আছে। সেটাই তো। আজ এমন আইসক্রিম খাওয়াবো ভগবতীকে যে সন্ধেবেলায় আর ওর গলা দিয়ে আওয়াজই বেরোবে না। দেখি এবার দ্রোণ কি করে ওকে পাশ করায় রায়ানার পরীক্ষায়। আমি ওনাকে চিনি বলে ডাকলাম, তাই শুনেই তো উনি চলে গেলেন। অনন্তকাল ধরে আমিও এখানে পড়ে থাকবো না, আমি এখানে ভগবতীর জন্য এসেছি। দ্রোণ, কি রে, কি হয়েছে তোর? এইভাবে পায়চারি করছিস কেন? এই দ্রোণ, কি হয়েছে? হ্যাঁ, কিসের এত টেনশন? গানের টিচার রায়ানা, ওকে দেখে তোমার কিছু মনে হয়েছে? মানে কোনো খটকা লেগেছে? হ্যাঁ, আমার হটকা ঠিক নয়, তবে কেন জানি না বারবার মনে হচ্ছিল ওনাকে কোথাও দেখেছি। তারপর তো উনিই বললেন বোধহয় টিভিতে। ছোটকা কথা তো বললে, গলাটা চেনা চেনা লাগেনি? আমার তো গলাটা খুব চেনা চেনা লাগছে। একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে আমার। কি হয়েছে বলতো? অস্বস্তি হচ্ছে কেন? ছোটকা, ওই গানের টিচারের গলাটা আমার কেমন যেন চিনির মতন লাগছে। কি চিনির মতো? দ্রোণ, তুই ভালো করে জানিস মৃত মানুষ ফিরে আসে না। চিনি এত বছর হলো মারা গেছে, তুই তার গলা এখনো শুনতে পাচ্ছিস, আর এদিকে বলিস তুই চিনিকে ভুলে গেছিস। পারিনি ছোটকা, পারিনি ভুলতে। অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু পারিনি। ছোটকা, আমি তোমার কাছে স্বীকার করছি, এটা আমার নিজের কাছেও প্রশ্ন, যে চিনি আমাকে এতটা ঠকিয়েছে, আমাকে ভুল বুঝে আমার সন্তানকেও পর্যন্ত আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, যার উপর আমার এত রাগ। এত বছর পরেও কেন আমি ওকে ভুলতে পারি না কে জানে? কেন যে মাঝে মাঝে ওর গলা ভাসে আমার কানে, আমি বুঝতে পারি না। হয়তো মনে মনে তুই আজও চিনিকে ভালোবাসিস, আর সেই জন্যেই এই চিনির গলাটা ইম্যাজিন করিস। তোর চিনির কথাগুলো বারবার মনে পড়ে, তাই তোর মনে হয় যে চিনির গলা যেন তোর কানে বাজছে। চিনি এখন অতীত, আর অতীতের এমন কিছু স্মৃতি আছে যেগুলো থেকে যত দ্রুত বেরিয়ে আসা যায় তত মঙ্গল। তাই বলছি এসব এখন ছাড়। সামনে ভগবতীর পরীক্ষা, অনেক কাঠখড় পুড়িয়ে ব্যবস্থাটা করতে পেরেছিস, তাই সেটাতে কনসেন্ট্রেট কর। যত তাড়াতাড়ি সেটা করতে পারবি ততই তোর পক্ষে মঙ্গল। ছোটকা, আমি চাইছি, বিশ্বাস করো, ভগবতীর ব্যাপারটা নিয়ে আমি কনসেন্ট্রেট করতে চাইছি, কিন্তু পারছি না। আসলে তুই যে এখনো চিনিকে মনে মনে বড্ড ভালোবাসিস দ্রোণ, তাই বোধহয় এরম হচ্ছে। কখনো কখনো মনে হয় জানিস, চিনি যদি আজ বেঁচে থাকতো তাহলে তোর জীবনটা একদম অন্যরকম হতো। কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছিস না। দিনের পর দিন বইয়ে মুখ গুঁজে তুই সারাটা রাত্রির কাটিয়ে দিস। সে কি এমনি এমনি? আমরা কি সেটা দেখতে পাই না? কতদিন তোকে প্রাণ খুলে হাসতে দেখিনি। তাও ভগবতী আসার পর তোকে একটু আনন্দ পেতে দেখেছি, ওর সঙ্গে ভালোভাবে কথা বলতে দেখেছি, ওর হাসি দেখে তোকে হাসতে দেখেছি। তাই তোকে বলছি দ্রোণ, চিনি অতীত, চিনিকে ভুলে যা, তুই ভগবতীকে নিয়ে ভাব, তাহলেই তোর এই অস্বস্তিটা কাটবে। হ্যাঁ, তাই করবো ছোটকা। আমি আজকে পাশ করে যাক, তারপর ও যাতে কম্পিটিশনে জেতে তার জন্য আমি উঠে পড়ে লাগবো।